ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে যে সতর্ক বার্তা দিল আমিরাত। যথেষ্ট হয়েছে আর নয়, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে। ভারত চীন। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৬,০০০। ইরানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির প্রধান আবু হুসেইন আল হামিদাবি যোদ্ধাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। তিনি বলেন, ইরানকে দমন ও ধ্বংস করতে অন্ধকারের শক্তি একত্র হচ্ছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না। তার ভাষায়, ইরান মুসলমানদের দুর্গ ও গর্ব এবং সংঘাত শুরু হলে এই অঞ্চলে শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। গত বছর ইরানে হামলার সময় আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে না এলেও এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে অক্ষশক্তির সব গোষ্ঠীকে ইরানকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আহ্বান জানান কাতায়েব হিজবুল্লাহর প্রধান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই স্পষ্ট অবস্থান নিল সংযুক্ত আরব আমিরাত। দেশটি ঘোষণা করেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সোমবার ২৬শে জানুয়ারি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে তারা সরাসরি কিংবা পরোক্ষভাবে সহায়তা করবে না, এমনকি কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়ে দিয়েছে আবুধাবি। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় সামরিক বহর মোতায়েন করছে এবং ইরানে সম্ভাব্য হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করলেও আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করতে দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকট মোকাবিলায় উত্তেজনা প্রশমন, সংলাপ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষাই সর্বোত্তম পথ। ভেনেজুয়েলায় ক্ষমতা গ্রহণের ১ মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার রাজনীতি আর ওয়াশিংটনের নির্দেশে চলবে না। রোববার ২৫শে জানুয়ারি তেল সমৃদ্ধ পুয়ের্তো লা ক্রুজ শহরে এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা দেশটির জনগণই সমাধান করবে। বিদেশি খবরদারি বা নির্দেশনার যুগ শেষ হওয়া উচিত। মার্কিন অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় আসেন রদ্রিগেজ। শুরুতে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় বজায় রাখলেও সম্প্রতি তেল উৎপাদন পররাষ্ট্রনীতি এবং চীন, রাশিয়া, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের মতো কঠোর শর্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রদ্রিগেজ স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, তবে পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সম্পর্ক রাখতে আগ্রহী দেশটি। চীন ও ভারতের সম্পর্ক নতুন করে উষ্ণতার পথে। বেইজিং ও নয়াদিল্লিকে ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদারও হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, দুই দেশ দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা আরও বাড়াবে এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করবে। এই সৌহার্দ্যপূর্ণ বার্তা এসেছে এমন এক সময় যখন ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিনের উত্তেজনা কাটিয়ে চীন ভারত সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছে। ওই সংঘর্ষে দুই দেশের সৈন্য নিহত হওয়ার পর ভারত চীনা বিনিয়োগ ও জনপ্রিয় অ্যাপ টিকটকের ওপর কড়াকড়ি আরোপ করেছিল। তবুও বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য $১৩০ বিলিয়ন ছাড়িয়েছে। শি জিনপিং চীন ও ভারতকে একসঙ্গে নাচতে থাকা ড্রাগন ও হাতি হিসেবে উল্লেখ করে বলেন, এশিয়ার দুই পরাশক্তির সহযোগিতা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে
প্রাণহানির সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে এখন পর্যন্ত ৫,৮৪৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। নিহতদের মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আরও ১৭,০০০-এর বেশি সম্ভাব্য মৃত্যুর ঘটনা তদন্তাধীন, ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণ আন্দোলনের রূপ নেয়। বিশেষ করে ৮ জানুয়ারি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি আড়াল করতে টানা ১৮ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়, যাকে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে উল্লেখ করেছে নেটব্লকস।